হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সান্দাকফু যাওয়ার পথে একটা সুন্দর জায়গা তুমলিং। তো তুমলিংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ওখানে একদিন স্টে করতে হয়। তো আমরা স্টে করব একটা বিখ্যাত হোমস্টে শেখর লজ। সেটার রিভিউ আজকে তোমাদেরকে দেব, তোমরা দেখতে পাবে। তো আমরা পৌঁছে গেছি তুমলিং, এবার এন্ট্রি করছি শেখর লজ। এই যে আমাদের শিখর লজ, এই আমরা ফাইনালি এসে গেছি। আমরা এন্ট্রি করছি তখন বিকাল প্রায় 4:30। ঠিক আছে, প্রচণ্ড ক্লান্ত অবস্থায় আমরা ঢুকছি হোটেলে। তো আমরা রিসেপশন থেকে সরাসরি চলে যাব আমাদের রুমে, তারপরে আমরা নিচে চলে আসব অল্প একটু রেস্ট করে। তো আমরা প্রবেশ করছি রিসেপশন কাউন্টারে। আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে, এটা রিসেপশন কাউন্টার। এখান থেকে উপরে যাচ্ছি। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে রুমের যাচ্ছি দিকে। আমাদের রুমে। যেহেতু আমরা 5 জন মেম্বার ছিলাম একসঙ্গে, যার জন্য আমাদের একটা বড় রুম প্রয়োজন। তো আমরা একতলা পেরিয়ে আমরা চলে যাচ্ছি দোতলায়। আর প্রত্যেকটা রুমের দেখবেন আলাদা আলাদা নামকরণ করা আছে। তো এটা সম্পূর্ণই কাঠের তৈরি, যেহেতু এখানে বরফ পড়ে, যার জন্য ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বেশিরভাগ হোমস্টেগুলো কাঠের বানানো। টোটাল জার্নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আমাদের, যার জন্য আমরা খুবই ক্লান্ত। তো সামনেই দেখতে পাচ্ছেন আমাদের রুম আইরিশ। আমাদের রুমের নাম আইরিশ। তো আলাদা আলাদা প্রত্যেক রুমের নামকরণ আছে। তো আমরা এবার ঢুকছি আমাদের রুমে। এখানে 3টি বেড আছে, টোটাল দুজন করে থাকতে পারবো, এবং একটা বেডে একজন সিঙ্গেল। রুমের ভিতর কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। কাঠের রুম। আমি অবশ্য এটা ফার্স্ট টাইম আমার এখানে থাকবো। সন্ধে হতে আর অল্প কিছু সময় বাকি, আর যেহেতু পাহাড়, হুট করে সন্ধে নেমে যায়। তো দেখতে পাচ্ছেন জানলা দিয়ে বাইরের দৃশ্য। এবার আমরা একটু রেস্ট নেব, যেহেতু প্রচণ্ড ক্লান্ত সবাই। এখানে দেখলাম হিটারের ব্যবস্থাও আছে এবং ওয়ার্ম কম্বলের ব্যবস্থাও আছে। তো আপনারা যেটা প্রিফার করেন সেটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে দুজনের বেড, ডবল বেড, এটা ডবল বেড, আর এখানে একটাই সিঙ্গেল বেড। ঠিক আছে, তাহলে আমাদের 5 জন হয়ে যাচ্ছে এখানে উপরে। আর এটা হচ্ছে টয়লেট। ঠিক আছে, তো বাইরের দিকে দেখতে পাচ্ছেন আমরা উপরে আছি। ভীষণ ঠান্ডা লাগছে আর হাওয়া ঢুকছে ভীষণ। তো আমরা এবার খেতে যাচ্ছি, খেয়ে নেবো, কারণ অলরেডি 4টে বেজে গেছে। তো আমরা খেয়ে বাদ বাকি সব কিছু পরে হবে। ঠিক আছে, চলুন চলুন। ঠিক আছে, আমরা নিচে যাচ্ছি খেতে, লাঞ্চ করব এখন। আমরা প্রবেশ করছি ডাইনিং স্পেসে, যেহেতু আমরা লাঞ্চ করব। প্রায় 5টা বাজতে যায়। তো আমরা ঢুকলাম, এখানে লাঞ্চ হবে। ঠিক আছে, কিচেন ওইদিকে আছে। সেলফ সার্ভিস, দেখে সেলফ সার্ভিস নিয়ে লাঞ্চ শুরু করলাম। এইগুলো নিয়ে আসলাম, আরও নেব অবশ্য। তো আন্ডা কারি, ডাল আছে, ঘি আছে, ফুলকপির তরকারি আছে। ঠিক আছে, আর চাটনি আছে, সেগুলো নেব। এই যে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস হচ্ছে কিচেন। বলে নিচ্ছি হোমস্টের ওনারের সঙ্গে। তো ওনার বক্তব্য क्वेश्चन कर लीजिए ना। नमस्ते, मैं नीला गुरु, मैं तुमलिंग शिखर लज से हूँ और ये बिजनेस हम लोग 33 साल से कर रहे हैं। पहले तो तुमलिंग में कुछ भी नहीं था, अभी तुमलिंग पूरा
बाजार बन गया। और आइए तुमलिंग में घूमने के लिए आइए, कंचनजंगा मिलेगा, सनराइज मिलेगा, सनसेट मिलेगा। लेकिन एक बात है कि आप लोग पहाड़ में आ रहे हैं तो पहाड़ का डिसिप्लिन मेंटेन करना पड़ता है। कोई कोई भाई लोग बहन लोग आके बहुत दारू पीता है, गांजा पीता है, क्या क्या पीता है और अनाप शनाप बकता है। कभी कभी तो हम लोग का भी अनाप शनाप बकता है। ये ठीक नहीं है, क्योंकि सिटी में जैसा नहीं है। पहाड़ी लोग बहुत सीधा साधा रहता है, इसीलिए सीधा साधा लोग का सीधा साधा ही होता है। तो ऐसा मत कीजिए। और डिसिप्लिन मेंटेन करने से कोई मर भी नहीं जाएगा। कुछ दिन आगे एक इंसिडेंट हुआ था, लेकिन उसमें भी थोड़ा कुछ हुआ था। ये डिसिप्लिन मेंटेन करके इधर का सादा खाना खा के और इधर का जो हाव भाव पर यहाँ का माने यहाँ जो चलता है वो करने से ऐसा कुछ भी नहीं होता है। क्योंकि ये बिजनेस मैं 33 साल से कर रहा हूँ, तो अभी तक ऐसा तो कभी हुआ भी नहीं था। थैंक यू। তো আপনারা শুনলেন কিছু আর কি উপদেশ, যেগুলো পাহাড়ে এসে অনেকেই অনেক রকম সমস্যা তৈরি করে, যার জন্য ওনার কথাগুলো খুব যুক্তিপূর্ণ। তো এটা মেনে চলার চেষ্টা করবেন যারা পাহাড়ে আসছেন। তো আছি এখানে কিচেনে, ওপেন কিচেন। তো আমাদের যে পরিষেবা ওনারা দিয়েছেন অসম্ভব সুন্দর, যেটা আমরা কখনো ভুলবো না। খাবারগুলো খুব ভালো ছিল এবং উপস্থাপনা খুব সুন্দর ছিল। ধন্যবাদ সবাইকে। বাই। বাই 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 বাই। ওকে 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 ওকে। খাওয়া দাওয়ার টাইমিংগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা আছি এখন ডাইনিং স্পেসে, এখানে খাওয়া দাওয়া হলো, দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওনাদের কিচেন, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে আর কি যা সার্ভিস নিতে হবে বুফে মতো, ঠিক আছে? ওনাদের কিচেন, ঠিক আছে? তো আমরা এখানে বেসিন এইদিকে, ওনার এখানে যেতে পারবেন বেসিন। আমরা একটু যাবো বাইরের দিকে। তো কিচেন থেকে এই ব্যালকনিতে বেরিয়ে আসছে, দেখুন। ডাইনিং থেকে ব্যালকনি। তো এই হচ্ছে হোটেলের আর কি ব্যালকনি, পেছনের দিকের ব্যালকনি এটা, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন, এদিকে নেপাল বর্ডার আর কি। এগুলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নেপাল, নেপালের মধ্যে। আর সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের অংশ, এটা দেখে মনে হচ্ছে ডিজার্ট, অনেকটা লাদাখের মতো। তো এই হচ্ছে ব্যাপার। বাইরে খুব ঠান্ডা, আমরা এবার ভিতরে যাব, ঠিক আছে? বাইরে দাঁড়িয়ে আছি, খুব সুন্দরই এখান থেকে ভিউ, খুব সুন্দর ভিউ। তো আপনারা আগের থেকে যোগাযোগ করেই আসবেন, কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের রুমের মধ্যে এত ঠান্ডা যে আমরা মানে জ্যাকেট পরে টুপি পরে সব কমপ্লিট করে ঘুমাবো। এখানে সব কম্বল নিয়ে নিয়েছি, এই অবস্থায় চলে যাবো। তাও ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। টেম্পারেচার 4 ডিগ্রি এখন এখানে। এখন রাত্রের দিকে হয়তো মাইনাসে যেতে পারে, ঠিক নেই। এই দেখতে পাচ্ছেন এখানে দুজন আছে, এনারা শীত ঘুমে চলে গেছেন একদম। ওইদিকে উনি একটু উষ্ণতা পেয়েছেন আর কি, পেয়েছেন। তো আমাদের খুব ঠান্ডা লাগছে, উনি একটু হ্যাঁ সিনিয়র সিটিজেন হিসেবে একটু উষ্ণ আছেন। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, রাত্রে মাইনাসের দিকে যাবে। এবার নিচে যাচ্ছি ডিনার করতে। তো ভীষণ ঠান্ডা,
হাওয়া, বাইরের হাওয়া নেওয়া যাচ্ছে না। এখন টেম্পারেচার প্রায় 3 থেকে 4 তার নিচে আছে হয়তো। এখন খেতেও ভালো লাগছে না, এত বাইরে ঠান্ডা, কনকনে ঠান্ডা, মানে খেতেও ভালো লাগছে না। হাওয়া হচ্ছে হালকা, ভীষণ ঠান্ডা। তো রাতের পরিবেশটা দেখুন, শিখর লজের রাতের পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ঢুকবো, তো আমাদের সব দেখুন বাইরে ডান্স করছে। সব মজা করছে, দারুণ মজা করছে। ফায়ার উড আছে নিচে, দেখতে পাচ্ছেন। আমাদের নিচে যাব, ওই দেখুন গান চলছে, দেখেছেন। দারুণ মজা করছে সব নিচে, দেখুন। ডিনার চলছে, সব খাওয়া দাওয়া চলছে, দারুণ আইটেম দেখুন সব। মোমো কি কি আছে জানো? কত দর্শক, এনাকে দিয়ে শুরু হচ্ছে। এনাকে কি নিয়েছেন বলুন? চাউমিন নিয়েছেন, মোমো, চিলি চিকেন। আচ্ছা, ওটা স্যুপ নিয়েছেন তাই তো? আর কিছু নেননি? আচ্ছা ঠিক আছে, চলুন। স্যুপ নিয়েছেন তাই তো? স্যুপ আছে, তারপরে মোমো আছে, ফ্রাইড রাইস, মোমো 2 পিস মোমো, 2 পিস মোমো। And next, chili chicken. Chili chicken? Yes, sir. Chili chicken. अच्छा। चटनी, स्पाइसी, केक केक अच्छा, केक चम्मच से थोड़ा कम हो। चटनी नहीं, चिकन दीजिए सर। ओके, ঠিক আছে। চাটনি নিয়েছেন? ঠিক আছে, আপনি বসুন। পড়ে গেছে, আমি তুলে হচ্ছে এখানে। মাঝখানে রাখুন। এই দেখতে পাচ্ছেন 5 জন হয়ে যাবে অবশ্য মনে হচ্ছে। বলুন আপনার এক্সপিরিয়েন্স বলুন স্যার। অসাধারণ। আপনার? দারুণ। আপনার? অসাধারণ। আপনি এখন শুরু করেননি? ঠিক আছে, বসুন, আপনি বসুন। একটা এক্সপিরিয়েন্স করুন। চিলি চিকেন কেমন আছে? দারুণ, গুড, ভেরি গুড। ফ্রাইড রাইস এটা আতপ চাল টাইপের, দারুণ। নেক্সট যেটা খাবো সেটা হলো চাউটা দেখি। নো ডাউট দারুণ। এবার চিলি চিকেন খাওয়া যাক।
চিলি চিকেন খাওয়ার সত্যি অসুবিধা। মোমো, স্পেশাল মোমো ভেরি গুড। এই দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। আজ দেখতে পাচ্ছেন এই যে, তো আমাদের যে আইটেমগুলো আছে এই দেখতে পাবেন, ব্রেড জ্যাম লাগিয়ে দিয়েছে, পরোটা আছে, তরকারি আছে, পোলাও আছে, একটু ডিম দিয়েছি, সিদ্ধ ডিম, আর আপনার চাটনি নিয়েছি। দেখতে সবাই আছে, ঠিক আছে। বেশ, খাওয়া শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে আর কি আবার নতুন গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এই যে শেখর লজ দেখতে পাচ্ছেন, তো আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে যেতে যেতে আপনারা প্রচুর আর কি লজ দেখতে পাবেন। আর এটা আরেকটা লজ, সৎকার লজ। এখানে আপনারা ফোন করতে পারেন যদি আসতে চান, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে যাব। আর এই এটা দেখতে পাচ্ছেন, এটা সিদ্ধার্থ লজ, ঠিক আছে। তো এখানে আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারেন, ফোন নম্বরগুলো দেখতে পাবেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনারা আরও অনেক লজ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই সাইডে আরও কিছু লজ আছে। তো এটাই হচ্ছে টামলিং মেন পয়েন্ট, এদিক থেকে আমরা এসছি, ঠিক আছে। আর আমরা চলে যাব এইদিকে চলে যাব।